This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি আপডেট বাংলা। আচ্ছা, নেতা মানে কি? নেতা মানে কি? আর পাঁচজনের থেকে একটু হলে আলাদা, যিনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। আর জনপ্রতিনিধি মানে যিনি জনতার ভোটে জিতেছেন, জনতার প্রতিনিধি হয়েছেন। সেই নেতা বা জনপ্রতিনিধি আমজনতার কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু তারা যদি আমজনতার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ান, এই প্রবণতা যদি দেখা যায়, তাহলে তা নিয়ে চর্চা করতেই হয়। গতকাল আমরা শহর কলকাতা দেখিয়েছিলাম, আজকে দেখাবো বর্ধমানে। সামান্য একটা ঘটনা, একই প্রবণতা শাসক নেতার, মানে দাদাগিরির কথা বলছি। কালনার রাজবাড়িতে ভাবতে পারছেন, প্রকাশ্যে দিনে দুপুরে সামান্য গাড়িকে কেন্দ্র করে একজন নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিচ্ছেন, কুকথা বলার অভিযোগ উঠছে কালনা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই একই প্রবণতা দেখুন। পুরাতত্ত্ব বিভাগের এলাকায় দাদাগিরি, নিরাপত্তা রক্ষীকে প্রকাশ্যে মারধর, বিতর্কে তৃণমূলের পুরো চেয়ারম্যান আর অস্বস্তিতে গোটা শাসক দল। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে কালনা রাজবাড়ি, লালাজি ও কৃষ্ণচন্দ্র মন্দির। এই চত্বরের নিরাপত্তার দায়িত্বেও পুরাতত্ত্ব বিভাগ। মঙ্গলবার রাজবাড়ির মন্দিরে ভোগের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন ছন্দপতন, রাজবাড়ির গেটের সামনেই মারামারি। জানা গেছে, জলের জার ভর্তি একটি টোটো রাজবাড়িতে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন, কারণ পুরাতত্ত্ব বিভাগের আওতাভুক্ত রাজবাড়িতে কোনো রকম গাড়ির প্রবেশ নিষিদ্ধ। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিষেধ সত্ত্বেও জোর করে টোটো ঢোকানোর চেষ্টা করেন কালনা পুরসভা চেয়ারম্যান আনন্দ দত্ত। এই নিয়ে নিরাপত্তারক্ষীদের বচসার মাঝেই তাদের ধাক্কাও দেন পুরো চেয়ারম্যান। জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না। সেই সঙ্গে গালিগালাজের অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য জোর করে টোটো নিয়ে রাজবাড়িতে ঢুকেই পড়েন চেয়ারম্যান। গোটা ঘটনায় স্তম্ভিত কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। কিছু বলেন নাই, যা বলবে স্যার বলবে, আমি কিছু বলবো না। কে ধাক্কা দিয়েছিল? আমি কিছু বলতে পারবো, যা বলবে স্যার। জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে, তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে। তার তো কাজ ওটা। এই গত 16 তারিখ কালকে গেছে, এই গত 23 তারিখে 16 তারিখেও একজন পর্যটককে পিটিয়েছিল এই পরবর্তী আনন্দ দত্ত। এই বছরই 23 সালে ঠিক এই দিনে, কালকে 16 তারিখের দিনেই। ঘটনার মুহূর্তে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক বেঁধেছে। এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। দাদাগিরির বিতর্কের দাগ লেগেছে কালনা পুরসভা চেয়ারম্যান আনন্দ দত্তর ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে। যদিও নিরাপত্তা রক্ষীদের ধাক্কাধাক্কি করার ঘটনায় বারবার চেষ্টা করেও অভিযুক্ত নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শাসক দল অস্বস্তিতে পড়েছে। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে করছি, এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই। কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, কঠোর এবং কঠিন হতে বলছে, ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এইগুলো কাজগুলোকে সমর্থন করছে না। দল নয়, নিরাপত্তা রক্ষীদের মারধরের ঘটনাকে শাসক দলের বিধায়ক ব্যক্তিগত বলছেন বটে, কিন্তু যিনি ঘটালেন সেই আনন্দ দত্ত তো জনপ্রতিনিধিও, দলের প্রতীকে জয়ী। তারপরেও কি করে দল দায় এড়াতে পারে? শাসক নেতা দাদাগিরির এই ঘটনার রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছেন পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরা। কালনা থেকে কৌশিক দত্ত রিপোর্ট, টিভি9 বাংলা। দেখলেন চেয়ারম্যান সাহেব নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মারছেন, আর ওই বিপটনগুলো আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ এমন শব্দ, এমন গুলি তিনি আওড়েছেন, বিশ্বাস করুন দেখাতে পারলাম না আমরা। একজন নেতাই কাজ করছেন, আরেকজন নেতা তিনি আবার সাংসদ, রাস্তায় যাচ্ছেন, রাস্তা থেকে স্টোন চিপ করাচ্ছেন, কুড়িয়ে একজন ইঞ্জিনিয়ারকে পকেটে দিচ্ছেন। ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, কিং কর্তব্য বিমূঢ়। ঠিক কি ঘটেছে দেখুন আরেক নেতার কীর্তি। কোটি কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার, অথচ জেলায় জেলায় রাস্তার হাল এখনো খারাপ। কোথাও নতুন পিচ হাতে উঠে আসছে, কোথাও সপ্তাহখানেকের মধ্যেই পিচের রাস্তা উধাও।
পূর্ব বর্ধমানে গলসির মনোহর সুজাপুরের বেহাল রাস্তা দেখে অগ্নিশর্মা তৃণমূল সাংসদ। मिट्टी क्यों निकल रहा है नीचे से? कहाँ है असिस्टेंट इंजीनियर? জানা গিয়েছে 1 মাস আগে ঘটা করে তৈরি হয়েছিল এই রাস্তা। সেই রাস্তারই এখন কঙ্কালসার চেহারা। হাত দিলেই মুড়ি মুড়কির মতো উঠে আসছে স্টোন চিপ। গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, অভিযোগ খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদও। রাস্তার হাল দেখে প্রথমে হতবাক, তারপর দাবাং স্টাইলে সাংসদের ব্যাটিং। लेके जाइएगा और आपके एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर, ठीक है? सुन रहे हैं आप? उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का हाल है, ठीक है? इसके अंदर आप क्या करेंगे सो बताइए। এভাবেই রাস্তার স্টোন চিপ ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে সাংসদের কড়া বার্তা। मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। और जिस प्रकार की गड़बड़ी इसमें हुई है उसको लेकर हम डीएम को एक बहुत ही कड़ा पत्र लिखेंगे। सुपरिटेंडिंग इंजीनियर, एग्जीक्यूटिव इंजीनियर का न होना यह दर्शाता है कि मामला बहुत गहरा है और उसमें इनका सस्पेंशन या टर्मिनेशन का मांग करेंगे। যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবং লাগার পর আরো সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং এমপি এবং তার আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছেন এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে এই রাস্তাটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। সাংসদের ধমকের পর হয়তো কাজ হবে, কিন্তু প্রশ্ন হলো লাখ লাখ টাকা খরচে যে রাস্তা তৈরি হচ্ছে তার গুণগত মানের উপরে কেন নজরদারি থাকবে না? জলের মতো জনতার করের টাকা খরচ হচ্ছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করে সেই টাকা যাচ্ছে কার পকেটে? সাংসদ স্পটে গেলে তবেই কি রাস্তার হাল ফিরবে, না হলে যে কে সেই? মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 21শে জুলাইয়ের আগে রাজ্য বিজেপিতে ভাঙন জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। বড় খবর এই মুহূর্তে, এই মুহূর্তের বড় খবর, বিজেপির 2 সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন, দাবি করা হয়েছে। 21শে জুলাই যোগ দিতে চাইছেন তারা, এমনটাই দাবি কুণাল ঘোষের। ঠিক কি বলেছেন শুনুন। বিজেপির থেকে 2 জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তারা সাংসদ, যেহেতু সদ্য জিতে আসা, ফলে ওনাদের মেয়াদ এখনও আছে, এখন বিজেপির হাতে স্পিকার, ফলে তাদের সদস্য পদ নিয়ে কী করবে না করবে, ফলে খুব তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যে আপাতত বিজেপিতেই থাকুন, ভেতরে যা যা হচ্ছে, মিটিংয়ে যা যা হবে, দিল্লির মিটিংয়ে যা যা হবে, এগুলো জানাতে থাকুন, তারপর দেখছি। কুণালের দাবিতে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার, কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শুনুন। 21শে জুলাই মঞ্চে পার হোক, তারপরে আমরা দেখবো। কুণাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই।